হিজবুল্লাহর ড্রোন এবং তাদের ভান্ডারে থাকা অন্যান্য অস্ত্র মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের। হিজবুল্লাহর ড্রোন ঠেকাতেই ঘাম ছুটে যাচ্ছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর। বলা হচ্ছে, হিজবুল্লাহর ড্রোন সিস্টেমকে গোষ্ঠীটির তুরুপের তাস হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি গবেষকরা। ইসরায়েলি গবেষণা সংস্থা আলমা রিসার্চ ইনস্টিটিউট বলছে, অক্টোবর থেকে অধিকৃত অঞ্চলে রকেট ও ড্রোন হামলার পরিমাণ 4 গুণ বাড়িয়েছে হিজবুল্লাহ। সামনের মাসগুলোতে আরও ভারী এবং তীব্র হামলার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ আলমা রিসার্চের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের হামলা বাড়ানোর সাথে সাথে হিজবুল্লাহ তাদের হামলার পরিমাণ বাড়িয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ যে অঞ্চলগুলো খালি করেনি সেগুলোই এখন টার্গেট। আলমা রিসার্চের গবেষক তালবারি এবং ডানা ভলকের বরাত দিয়ে ওয়াল্লার প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের অক্টোবরে ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্রই হিজবুল্লাহর প্রধান অস্ত্রে পরিণত হয়েছে। এসব অঞ্চল জুড়ে অন্তত 2291টি রকেট হামলা করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি গবেষকদের মতে, হিজবুল্লাহর শক্তির প্রতীক হয়ে উঠেছে তাদের উন্নতমানের ড্রোন। কারণ হাজার হাজার বসতি স্থাপনকারী শুধুমাত্র একটি ড্রোনের ভয়ে আশ্রয় খুঁজতে শুরু করে। এই প্রসঙ্গে গবেষকরা বলেছে, সামনের দিনগুলোতে ড্রোন দিয়েই ইসরায়েলকে তাড়িয়ে বেড়াবে হিজবুল্লাহ। পরিসংখ্যান বলছে, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩,২35টি অপারেশন পরিচালনা করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী, যা প্রতি মাসের গড় হিসেবে ২৭০টি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, হিজবুল্লাহর অভিযানে উত্তর ফ্রন্টে এখন পর্যন্ত ৫৪ জন ইসরায়েলি নিহত হয়েছে। এর মধ্যে ৪০ জন সেনা এবং একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। ৫৪% অপারেশন লেবানিজ ফিলিস্তিন সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে টার্গেট করে করা হয়েছে, যার মধ্যে ১৮.৬% ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এছাড়াও সম্প্রতি সীমান্ত থেকে ৫ কিলোমিটারের বেশি দূরত্বে ২৯৬টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে হিজবুল্লাহ। এই অপারেশনগুলোর বেশিরভাগই সীমান্ত এলাকার অবৈধ বসতিগুলোকে টার্গেট করে করা। মেটুলায় ৮১টি, মিসগাভ আমে ৭৬টি, কিরিয়াত শামোনায় ৬৪টি এবং মানারায় ৪৩টি হামলা করা হয়েছে। আগের মাসগুলোর তুলনায় অক্টোবরে আরও দূরবর্তী অঞ্চলে হামলার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তেল আবিব এবং গুশদান এলাকায় ১২টি, হাইফাতে ২৫টি, হাইফা এবং আক্কার উত্তরে ক্রায়োট এলাকায় ২১টি, কার্মিয়েলে ১৭টি, নাহারিয়ায় ২১টি এবং সাফাদ ও রাস আল নাকুরায় ২৯টি হামলা করেছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহর ড্রোন সম্পর্কে আলমা রিসার্চের প্রতিবেদনে বিনিয়ামিনায় গোলানি ব্রিগেডে হামলার কথা স্মরণ করা হয়েছে। ওই হামলায় ৪ সেনা নিহত হয়েছিল। একই সাথে সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলার কথাও বলা হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী নেতানিয়াহু এখন একটি সুরক্ষিত কক্ষে কর্মদিবসের বেশিরভাগ সময় কাটায়। প্রতিবেদনটি ইঙ্গিত দিয়েছে, নেতানিয়াহুকে বেসমেন্ট রুম ব্যবহার করতে বলা হয়েছে। সেই সাথে হাই সিকিউরিটি এবং সিকিউর কন্ট্রোল জোনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।